সকালবেলা গ্রামটা কতই না সুন্দর। এতদিন তো শহরের চাঞ্চল্যের মধ্যে থেকেছি, এত সুন্দর গ্রাম কখনো দেখা হয়নি। বউ, তুমি এইখানে? আর আমি তোমারে সারা বাড়ি খুঁজে বেড়াইতাছি। দেখো না গ্রামটা কত সুন্দর। গ্রামের সৌন্দর্য তো এমনই হয়। কখনো তো দেখিনি গ্রাম, তাই জানি না। তা আর জানবা কিভাবে? তুমি তো পড়াশোনা করছো শহরে। তুমি কি আমায় একটু পুরো গ্রামটা ঘুরে দেখাবে? এখন না বাবা, তুমি নতুন বউ। তুমি যদি এখন সারা গ্রাম ঘুরে বেড়াও, তাইলে নানান জনে নানা কথা কইব। তাতে কি, লোকে যা খুশি তাই বলুক। তুমি এই গ্রামের নতুন বউ, তোমার তো কিছু দায়িত্ব আছে, তাই না? তাহলে কি এখন গ্রামে ঘুরবো না আমি? তা তো বলি নাই। আগে বাড়ি চলো তো, মাকেও তো জিজ্ঞাসা করতে হবে। ঠিক আছে, তাই চলো। কই গেছিলে বৌমা? এই তো মা, একটু গ্রামটা ঘুরে দেখতে চেয়েছিলাম। সে কি কথা, নতুন বউ ঘরে আসতে না আসতেই গ্রামে ঘুরে বেড়াবে? কেন মা, আমি কি গ্রামে ঘুরতে পারি না? সে কি কথা, কেউ দেখলে কি বলবে? আমাদের বাড়ির কি আর কোনো মান সম্মান থাকবে? রান্নাঘরে চলো, হাতে হাতে একটু সাহায্য করবে। গ্রামের বউদের মনে হয় এমনই জীবন হয়, নিজেদের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে দিতে হয়। যাও তো, মাকে গিয়ে একটু সাহায্য করো। এই বলে মাহিম তার কাজ করার জন্য মাঠে চলে যায়। আর এদিকে কখনো ভাবতেই পারিনি এভাবে সংসার করতে হবে। কি হলো ভাবি, তোমার মন খারাপ কেন? কই না তো। আমার কাছে মিথ্যা কথা বলবে না, তোমায় দেখেই বোঝা যাচ্ছে কিন্তু তোমার মন খারাপ। একদম পাকামি করবি না, খেলতে যা তুই, আমার কিছুই হয়নি। তোমার অনেক মন খারাপ হচ্ছে তাই না? আগে কখনো তো বাবা মারে সাইরা থাকো নাই, তাই মনে হয়। বলতো বিন্দু, গ্রামের নতুন বউ হলে কি ঘুরতে যাওয়া যাবে না? আমাদের গ্রামের কোনো নতুন বউ তো ঘুরতে যায় না, তাই তুমিও যাইতে পারবা না। কিন্তু এটা আবার কেমন নিয়ম? আমি তো এত কিছু জানি না, আমি খেলতে যাই ভাবি। এ আবার কেমন রীতিনীতি কে জানে। পরের দিন সকালে মহিমা ঘুম থেকে উঠে হাঁড়ি পাতিল মেজে উঠান ঝাড়ু দিচ্ছিল। যাক, আজকে একটা ভালো কাজ করছে দেখা যাচ্ছে। তা মা, সকালে কি রান্না করতে হবে? এখন যে কাজ করতেছো সেটা তো আগে শেষ করো। আগে থেকে জানতে চাচ্ছিলাম আর কি। স্বামীর সংসার যখন করতে এসেছো, একটু ভেবে চিন্তে সংসার চালাতে হবে। আমি রান্নাঘরে যাচ্ছি মা। এমন কইরা কইও না মা, ও তো শহরের মেয়ে, তুমি একটু বুঝায় শোনায় নিও। শহরের মেয়ে হোক আর যাই হোক, এখন আমাদের এই গ্রামের বউ। আচ্ছা ঠিক আছে মা, আমি একটু বাজারের দিকে গেলাম। বউরে কইয়া রেখো তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে, আমি এসে খাওয়া দাওয়া করমু। আমায় বলছিস কেন? তুই নিজেই বলে জানা। তুমি একটু কইলে কি হইব মা, আমি আসি, আমার এত সময় নাই। এই বলে মাহিম বাজারে চলে আসে। সংসার কেমন চলতাছে রে মাহিম? এই তো বিয়া করলাম, এখনই আবার কিসের সংসার? তাই ক, তার নতুন বউ কেমন? শহরের মাইয়া তো, একটু বুঝতে দেরি হইব। তা গ্রামের একটা মাইয়া বিয়া করলেই তো পারতি। আমার বউ তো শিক্ষিত, গ্রামে কি তেমন শিক্ষিত কোনো মাইয়া আছে নাকি? এই গ্রামে আবার শিক্ষিত মাইয়া দিয়ে কি হইব? তা তুমি বুঝবা না। তাই ক, অত শত বুঝা আমারও কোনো কাজ নাই। চলো তো, চায়ের দোকানে গিয়ে একটু বসি। চায়ের দামটা কিন্তু তোরেই দিতে হইব, পারবি তো? আজ পর্যন্ত কবে তুমি দিলা কও তো? কি কইলি তুই? আমি সব সময় তোর টাকার চা খাই? এইটা আবার আমি কখন কইলাম? চলো চা খাইবা। খামো না তোর টাকার চা, তাতে কি হইব? তুমি শুধু শুধু ভুল বুঝতাছো, চলো তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত কইরা যখন কইতাছোস, ক্ষমা কইরা দিলাম তোরে। কি গো বউ, তোমার রান্না হলো? এত তাড়াতাড়ি কি আর রান্না হয়ে যায় মা? রান্না করতে তো একটু সময় লাগবে। আর কত সময় লাগবে?
তোমার সেই কখন গেছো রান্না করতে? তাহলে আপনি আসুন, আপনি রান্না করেন। এত বড় কথা! যত বড় মুখ নয় তত বড় কথা বললে তুমি। আমি তো ছোট করেই কথা বললাম, বড় হলো কিভাবে? তুমি দেখি লেখাপড়া শিখেছো, কিন্তু কোনো আদব কায়দা শেখোনি। আপনি এসব কি বলছেন? আমি কখন কি বড় কথা বললাম? আজ আসুক আমার ছেলে বাড়িতে, এমন বউ আমি এই গ্রামে আগে কখনো দেখিনি। কিছুক্ষণ পর, মালতী মা, বাড়ি আছিস? বুড়ি মাঝে, তা কেমন আছো তুমি? শুনলাম তোর ছেলেকে বিয়ে করিয়েছিস। হ্যাঁ, এত তাড়াতাড়ি হয়ে গেছে সব, তোমাকে জানাতে পারিনি। তা নতুন বৌমা কোথায়? এই তো আমি। কি মিষ্টি চেহারা! মিষ্টি চেহারা না তো ছাই, কোনো একটা কাজ পারে না। এভাবে বলছিস কেন? তুই যখন এই গ্রামে নতুন বউ হয়ে এসেছিলি, তুইও তো তখন কিছু করতে পারতি না। তাই বলে আমি এই মেয়ের মতো ছিলাম না। একটু শিখিয়ে দিবি, তাহলেই তো হয়। আমাকে কি করে শেখাবে? সারাদিন তো কথা শুনিয়ে শেষ করতে পারে না। তুমি আবার শুরু করলে বৌমা। তা কি রান্না করলে বৌমা? আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। না, বউটা অনেক ভালো আছে, আমাদের গ্রামের নতুন বউ বলে কথা। একদিন দেখলেই বুঝতে পারবেন কেমন বউ। বয়স তো কম হলো না, যা বুঝার বুঝে গেছি। মাহিম, মাহিম বাড়িতে আসিস নাকি? আর জমিদার মশাই যে, ভেতরে আসেন। ভেতরে যাওয়ার জন্য তো আসিনি। তাইলে কিসের লেগে আইছেন জমিদার মশাই? আমার কাছে কি কোনো দরকার আছে? দরকার ছাড়া এই জমিদার কারো কাছেই যায় না। তা কি কইবেন জমিদার মশাই কন? তোর বাবা এই বাড়িটার জমি বন্ধক রেখে আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল, তা তো শোধ করতে পারলি না এখনো। কিন্তু বাবাই তো আমগরে কখনো এসব কথা বলে নাই। সে কি কথা? এত তাড়াতাড়ি তোর বাবা এত কিছু ভুলে গেল? বাবাই তো বাইসা নাই, এখন আমি কেমনে বুঝমু যে আপনি সত্যি কথা কইতাছেন? আমি কি বোকা নাকি? তোর বাবা স্বাক্ষর করে গিয়েছিল, এই দেখ। আমি তো অত শত লেখাপড়া জানি না, আপনি দেখেন। আমি তো আমার দেখা দেখেছি, এখন টাকাটা তাড়াতাড়ি দিয়ে দে, তা না হলে বাড়িটা যে ছাড়তে হবে তোদের। জমিদার মশাই, জানেনই তো আমগো সংসারের কি অবস্থা। না 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 না, তা বললে তো আর হবে না, আজকের মধ্যে এই বাড়ি ছাড়বি তোরা। মা, আপনি অনুমতি দিলে আমি একটু কাগজটা দেখতে পারি? তুমি দেখছি আমাদের বাড়ির মান সম্মান ডুবাবে। একটু দেখি না মা, জমিদার মশাই ঠিক বলছেন কিনা। যাও, নিজেকে বিদ্যাসাগর মনে করো দেখছি তুমি। এমন করছিস কেন? বৌমা যখন যেতে চাইছে, তাকে যেতে দে। আপনি তো জানেনই আমাদের বাড়ির বউ কারো সামনে যায় না। প্রয়োজন হলে তো যাওয়াটা উচিত মা। নিজেকে কি মনে করো তুমি? জমিদারের ওপর গ্রামের কেউ কথা বলতে পারে না। কিন্তু আপনারা তো বলছেন বাবা কোনো টাকা ধার করেনি। তুমি বললে তো আর হবে না, জমিদার মশাই যা বলে তাই হয়। তুমি এই গ্রামের নতুন বউ, তোমার কথা তো কিছুতেই শুনবেন না। যা হওয়ার হবে, আমি চললাম মা। এই কথা বলে মহিমা ঘর থেকে বেরিয়ে আসে। দেখি জমিদার মশাই কাগজটা। এত বড় সাহস! আমার হাতের কাগজ দেখার সাহস তোমার হয় কি করে বলো তো? এতে তো দোষের কিছু দেখছি না, আমার শ্বশুর মশাই যে স্বাক্ষর দিয়েছেন সেটাই তো দেখতে চাইছি। এমন ভাব দেখাচ্ছ যে কাগজ দেখলেই সবকিছু বুঝে যাবে মনে হয়। কই, এখানে তো কোথাও দেখছি না জমি বন্ধকের কথা। এটা তো কোনো জমির কাগজ না। এই কি ধরে ফেললো নাকি? কি কইলা? জমিদার মশাই কি তাইলে আম করে বোকা বানানোর জন্য আইছে? না না, মনে হয় ভুল করে অন্য কাগজ নিয়ে এসেছি। আজ বরং আমি আসি।
তুমি বাইরে হয়ে না আসলে আমগো আজকে অনেক বড় ক্ষতি হয়ে যাইতো। মেয়েরা মানুষের সামনে যেতে পারবে না ঠিক, তবে তারা তো আর মুখ বুঝিয়ে কোনো অন্যায় সহ্য করতে পারে না। এই না হলে আমাদের গ্রামের নতুন বউ, তা এই গ্রামে এতদিনে একটা যোগ্য বউ এসেছে। এত মাথা তুলে নাচার কি হলো? এটা কোনো মহান কাজ নয়। সে তুমি যাই কও মা, আমার বউ যদি না থাকতো এখন আমগরে বাড়ি ছাড়তে হইতো। দিনের পর দিন এই জমিদার এভাবেই গ্রাম ছাড়া করেছে মানুষদের। কেউ কোনো প্রতিবাদ করছে না কেন? কার সাহস আছে প্রতিবাদ করার মতো? এখন সবাই চলো ঘরে, রান্না শেষ হয়ে গেছে, খেতে দিচ্ছি। পরের দিন সকালে মাহিম, মাহিম বাড়িতে আসোস? কি হইছে বিনোদ দাদা, তোমার এমন দেখাইতেছে কেন? ওলাডারে সাপে কামড়াইছে, চল তো একটা ওজা ডাকতে হইব। পাশের গ্রামেই তো ওজা আছে, চলো তাড়াতাড়ি ডাইকা নিয়ে আসি। কি বলছে এসব? কিসের ওঝা ডেকে নিয়ে আসবে এখন? ছেলেটাকে তাড়াতাড়ি শহরের হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালে নিয়ে কি হইব? সাপে কামড়াইলে তো ওজারাই ভালো করে। আপনি ওর পা শক্ত করে বেঁধে দিয়েছেন তো? তা তো দিছি, তবে ডাক্তারের কাছে গেলে কি হইব? যত তাড়াতাড়ি সম্ভব ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি এডি কি কইতাছো? সাপে কামড়াইলে তো ওজারে ডাকে। আমি যা বলছি তাই, দরকার হলে আমি শহরে নিয়ে যাব ওকে। না না, তুমি কেন নিয়ে যাইতে যাইবা? আমি আর মাহিম নিয়ে যাইতাছি। বেশ কয়েকদিন পর বিনোদ তার ছেলেকে শহর থেকে চিকিৎসা করিয়ে গ্রামে নিয়ে আসে। তুমি যদি ওই দিন বুদ্ধিটা না দিতা, তাইলে আমার পোলাডারে হারাইতাম আমি। সবকিছুই তো উপরওয়ালার ইচ্ছে। রাজু কি এখন পুরোপুরি সুস্থ? হ গো কাকিমা। যাক, ছেলেটার তেমন কিছু হয়নি। আমগো গ্রামে যে একটা গুণী বউ আছে, তার জন্যই আমগো গ্রামের কারো কোনো ক্ষতি হইব না। ছেলে মেয়েদের বাড়িতে বসিয়ে না রেখে সকলকে স্কুলে ভর্তি করে দিন, তাহলে ওরা নিজেরাই নিজেদের ভালো বুঝবে। তুমি সত্যি কথাই কইছো, আমরা তো এতদিন এত কিছু বুঝতাম না। আমায় ক্ষমা করো বৌমা, আমি বুঝতে পারিনি। কি যে বলেন না মা। আমি তাইলে আজকে আসি। গ্রামের নতুন বউটা দেখতেছি কাজ কইরা দেখাইছে, কি কও মা? সে কি আর বলতে, কয়েকদিনে যা করে দেখালো বৌমাটা আমার।